সংক্ষিপ্ত আলোচনায় অবস্থিত আছেন বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পূর্বাঞ্চল জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সংগ্রামী পটুয়াখালীবাসীর বিভিন্ন পেশা শ্রমজীবীর মানুষ, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ। সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 19 নভেম্বর আন্তর্জাতিক সড়ক দিবস। হাতে হাতে পা পা করে 26 বছরে পদার্পণ করেছে, যার ধারাবাহিকতায় সারা বিশ্বে আজকে কিন্তু অত্যন্ত জনযোগ্যতার মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে। যার ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকে আমরা আয়োজন করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন পুরুষ অধিকার, আপনারা জানেন আন্তর্জাতিক পুরুষ দিবস। এই দিবসটি অন্যান্য দিবসের মতোই পালিত হয়। অত্যন্ত পরিচয়ের বিষয়, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যতগুলো দিবস পালিত হয় তার মধ্যে অত্যন্ত নগণ্যভাবে এই পুরুষ দিবসটি পালিত হয়, যেটা এই পুরুষ সমাজের কাম্য নয়। আপনারা জানেন সারা বিশ্বে নারী দিবস যেটা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, কিন্তু পরিচয়ের বিষয় এই সমাজে পুরুষরা এতটাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, যারা একটি এই পুরুষ দিবস সঠিকভাবে পালন করতে পারে না। তার কারণ হচ্ছে এই পুরুষ জাতি আসলে সচেতন নয়। এরা শুধু নির্যাতিত হতে জানেন, এরা শুধু নিষ্পেষিত হতে জানেন, এরা মাথায় উঠে করে যাতে জানে না। আপনারা লক্ষ্য করবেন বর্তমান সমাজে পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে পুরুষরা ব্যাপকভাবে নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু দুঃখের বিষয়, পুরুষরা নির্যাতিত হয়েও তারা কিন্তু মুখ বন্ধ করে থাকে লোক লজ্জার ভয়ে। তারা কিন্তু লোক লজ্জার ভয়ে তারা নির্যাতিত হয়েও তারা সমাজে মুখ খুলছে না। না খোলার কারণে এই সমাজে আজ পুরুষ জাতি অত্যন্ত নির্যাতিত এবং নিষ্পেষিত। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সমাজে যদি কোন নারী সামান্যতম নির্যাতিত হয়, সামান্যতম নির্যাতনের শিকার হয়, তাহলে কিন্তু তারা উঠে পড়ে লেগে যায় এবং পুরুষের বিরুদ্ধে তারা মামলা ঠুকে দেয়। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সমাজে পুরুষরা মজবুতে নারীদের নির্যাতন সহ্য করে। আপনারা দেখবেন একটা সংসারে পুরুষরা জঘন্যভাবে নির্যাতনের শিকার হয়, কিন্তু তারা কখনোই সেটা সমাজের লোক লজ্জার ভয়ে প্রকাশ করে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে পুরুষরা এমন ভাবে নির্যাতিত, আপনারা সেটা প্রমাণ পাবেন। একটা দুটো গেলেই দেখবেন যখন একজন পুরুষ দ্বারা সামান্যতম ভাবে নির্যাতনের শিকার হয়, প্রযুক্তির শিকার হয়, তখন তারা নারী নির্যাতনের মামলা ঢুকে দেয়। এই নারী নির্যাতনের মামলা মাথায় নিয়ে যদি লোক লজ্জার ভয়ে তারা কিন্তু এই নারীকে নিয়ে সংসার করে। সংগ্রামী বন্ধুগণ, এর কারণ হচ্ছে এই পুরুষ চিন্তা করে আমি যদি এই মামলা নিয়ে তারপরে নারীকে নিয়ে সংসার করতে বাধ্য হয়, কারণ অনেক সময় দেখা যায় এই সংসারে একটা ফুটফুটে বাচ্চা আছে। এই বাচ্চা থাকার কারণে এই পুরুষ চিন্তা করে আমি যদি আমার স্ত্রীকে সে মামলা দেওয়ার পরে আমি যদি না নেই, তাহলে এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটার দিকে লক্ষ্য রেখে পুরুষ তার মাথায় এই নির্যাতনের মামলা নিয়ে ওই নারীকে নিয়ে সংসার করতে সে বাধ্য হয়। কিন্তু আমাদের দেশের আমরা লক্ষ্য করবো যে আমাদের নারীরা
এতটাই নির্লজ্জ, তারা কিন্তু তার স্বামীকে নির্যাতনের মামলা দিয়ে সে আবার নির্লজ্জভাবে স্বামীর সংসার করে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই বরাবর আমরা সব নারীদেরকে দোষারোপ করবো না। আমাদের সমাজে অনেক ভালো নারীরা আছে যাদের সংখ্যা খুবই কম, কিন্তু খারাপদের সংখ্যা অনেক বেশি, যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি। আপনিও লক্ষ্য করবেন সংগ্রামী বন্ধুগণ, একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে জড়িয়ে যায়, কিছুদিন পরে যদি বলি করা না হয় তখন ওই নারী কি করে, ধর্ষণের মামলা দিয়ে পুরুষকে জেলে পাঠায়। আর আমার দেশের পুরুষ জাতি তারা কিন্তু এটার বিরুদ্ধে কোনো কর্মপথ করে না। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে পুরুষ দিবসে আপনাদেরকে বলবো, আমাদের অধিকার সম্পর্কে আমাদের নিশ্চিত করতে জানতে হবে। আমরা মুখ বুঝে সহ্য না করে, আমাদের লোক লজ্জাকে উপেক্ষা করে আমরা অবশ্যই এটা সামনে নিয়ে আসবো। আর যদি আমরা এটা সামনে না নিয়ে আসি, অদূর ভবিষ্যতে আমাদের এরপর কঠিন থেকে কঠিন পরিস্থিতির শিকার আমাদের হতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বর্তমানে নারীরা সমান অধিকার নিয়ে সমান অধিকারের কথা বলে বলে মাঠে ময়দানে চিল্লাচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই নারী জাতি, আমরা বলবো তারা যদি সমান অধিকার নিয়ে মাঠে ময়দানে আসে, তাহলে কেন তারা সংসদে 300 আসন সংরক্ষিত আসন চাচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, আমরা বলবো আপনারা যদি সমান অধিকার চান, তাহলে আপনারা 300 আসনে পুরুষের বিরুদ্ধে আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আপনারা লড়াই করে জিতে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই পুরুষ দিবসে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পুরুষের অধিকার নিশ্চিত করার জন্য সোচ্চার হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকার বাহাদুরকে একটাই বলবো, যেমনি করে নারীর অধিকার, নারী নির্যাতনের একটা সংসদে আইন রয়েছে, তেমনি করে পুরুষেরও একটা নির্যাতনের বিরুদ্ধে আইন থাকা চাই, যাতে করে এই নারী জাতি যারা খারাপ সেই সকল নারী জাতি যাতে ভয় পায়, যেটা আমরা যদি যেমনি করে আমরা যে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারি, তেমনি করে পুরুষরা আমাদের বিরুদ্ধে মামলা করবে, যার ফলে তারা কিন্তু একটু হলেও ভয় পাবে, যার কারণে সমাজ সংসার একটা পরিশীলিত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সংগ্রামী বন্ধুগণ, তবে আমরা বলবো যা কিছু হচ্ছে তার একটাই কারণ, আমরা পুরুষ জাতি সবকিছু সকল নির্যাতন গুলো মুখ বুঝে সহ্য করে নেই লোক লজ্জার ভয়ে। সংগ্রামী বন্ধুগণ, দিন এসেছে আমরাও আর লোক লজ্জার ভয়ে আমাদের সমাজ সংসারকে নষ্ট হতে দিব না। সংগ্রামী বন্ধুগণ, পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখা আপনাদের সবার সাথে আছে এবং আপনাদের সকলের সহযোগিতা করার জন্য সোচ্চার আছে। আপনারা অবশ্যই আপনারা যেখানে নির্যাতিত হবেন, যেখানে নিষ্পেষিত হবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে থেকে আমরা তাদের বিরুদ্ধে লড়ব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পুরুষ দিবসে পুরুষ অধিকার আইন নিশ্চিত করার আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখা জিন্দাবাদ।